আমার ক্রোসান্ডা গাছটাতে ফুল এসেছে দেখেছো? আজকাল বেশ কদিন ধরে রোদ্দুর উঠছে, খুব সুন্দর ঝলমলে রোদ উঠছে, বৃষ্টির সেরকম বালাই নেই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তাপসী, আমিও মোটামুটি ভালো আছি। আমার সকাল মানেই জানো তো রান্নাঘর। আসলে আমাদের মেয়েদের দিনের বেশিরভাগটা সময় রান্নাঘরে কেটে যায়। তোমাদের দাদা ভাই অফিস যাবে, তো সেই মতো ওর জন্য একটু রান্না করে দিচ্ছিলাম। ভাত হচ্ছে, অন্যদিকে একটু করলা দিয়ে ডাল করেছি, তেঁতোর ডাল, আর মাছের ঝোল করে দিচ্ছি। আমার কিন্তু সারাদিন রান্নাঘরে ঢুকে রান্না করতে একদম ভাল লাগে না। যদিও আমি কিন্তু নিজে রান্না করতে খুব ভালোবাসি, বিভিন্ন রকমের রান্না এক্সপেরিমেন্ট করতে আমার বেশ লাগে, কিন্তু সারাদিনই রান্নাঘরে কাজ করছি এটা আমার একদম ভালো লাগে না। তবে বিশেষ বিশেষ কিছু দিনে, পালা পার্বণে, উৎসব অনুষ্ঠানে বাড়িতে অতিথি এলে তখন তো করতেই হয়। তখন কিন্তু দেখবে বেশ তখন ইচ্ছাই করে করতে, চলো একটু সুন্দর করে রান্না করি, একটু নতুনত্ব কিছু বানাই। কিন্তু রোজকার একঘেয়ে জীবনে প্রতিদিনই এই রান্নাঘরে একই রকম রান্না, তখন আর ইচ্ছা করে না বেশি সময় এই রান্নাঘরের গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি। তোমাদের সকলের এরকম মনে হয় কিনা জানি না, আমার কিন্তু মনে হয়। আসলে 19 বছর ধরে সংসার জীবন করতে করতে এখন মনে হয় যেন থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, এইভাবেই চলছে। বিশেষ বিশেষ দিন ছাড়া একই রকম রান্না বান্না, ওই একটু ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করি। আসলে অফিসের সময় না, তখন ঘুরিয়ে ফিরিয়ে করার মতন আর কিছুই করা যায় না, তখন ওই রোজকার ঝটাপটের রান্নাটাই হয়। তোমাদের দাদা ভাই সেদিনকার শুক্তোটা এত ভালো খেয়েছিল যে বলল আমার জন্য রেখে দাও যদি বেঁচে থাকে। সাধারণত বাসি রান্না আমিই খাই, কিন্তু ও শুক্তো এত ভালো লেগেছে, তো ঠিক আছে চলো, আমি বললাম যে তাহলে যেটুকু অল্প মতো ছিল তো সেটা না হয় তুমি খেয়ে নাও। সকালে ঘুম থেকে উঠেই আজকাল টেনশন শুরু হয়ে যায়, কোন দিকে যে যাব, রান্না করব না বিছানা তুলব না এদিক দেখব ওদিক দেখব, মানে তখন একদম হিমশিম দশা। তার মধ্যে আজকে আবার কবিতা আসবে না, ওর কোন আত্মীয় মারা গেছে, তো আজকে কাজের প্রেশার সাংঘাতিক হবে, সেই সঙ্গে বাড়িতে মিস্ত্রিও কাজ করবে, তো কি আর করা যাবে, সব দিন তো সমান যায় না। তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই। বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল করছি। মশলা বলতে শুধু ওই আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা, তেমন কিছুই নয়, সকালে তেমন কিছু হয় না। আমার কিন্তু মাছের পাতলা ঝোলই ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই একটু মানে মুখরোচক করে মাছ করে দিলেই ভালোবেসে খায়। আমার কিচেনে আলো খুব কম, আজকে ইলেকট্রিশিয়ান ডেকেছি কিচেনে একটু বেশি ওয়ার্ডের আলো লাগিয়ে দেওয়ার জন্য। শুধু তাই না, ঘরেও কিছু কাজ ছিল, তো মিস্ত্রি এলে সেগুলো সমস্তই করাবো। গত রাতে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো আর তোলা হয়নি, তো এখন সকালবেলা সেগুলো তুলে নিচ্ছি। মনে মনে ভাবছিলাম যে আগের দিন করে রাখলেই হয়তো ভালো হতো, তাহলে এত সকালে আর এত চাপ পড়তো না, কিন্তু কি জানো তো, সন্ধ্যের পর থেকে না ক্লান্ত লাগে। তাছাড়া রিস্মিতাকে নিয়েও আমার একটু বেরোতে হয়েছিল, তারপর আসার পর ডিনার করার পর আর ইচ্ছাই করছিল না কোনো কাজ করি। রাত্রে রান্নাটা করে ওঠার পর আর কিছুতেই যেন কোনো কাজ করতে ইচ্ছা করে না। জানি না এই ধরনের আলস্য তোমাদেরও হয় কি না, আমার সঙ্গে তো রোজই বলতে গেলে হয়। তো যাই হোক, তাও তো ম্যানেজ করে কিছু কাজ করতেই হয়। তো চলো আজকে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আবার বাসন মাজা, ঘর ঝাড়পোছ সব কিছুই তো বাকি রয়েছে। গত রাত্রে অল্প কিছু বাসন মেজেছিলাম, কয়েকটা থালা ডিশ এই রকমই। মেন বাসনগুলো হাঁড়ি কড়াই মানে ভারী বাসনগুলো সবই পড়ে রয়েছে, এখন সেগুলোকে মেজে নেব।
আমি কিচেনে এয়ার ফ্রায়ারটা রাখার জন্য একটা তাক করেছি, সেটা তোমাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়ে দেব। একটু সুন্দর করে অর্গানাইজ করে নিই, গুছিয়ে গাছিয়ে নিই, যেমন তেমন এখন পড়ে আছে। এরপরে গুছিয়ে ঠুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে আমার তাকটা। কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় জানো তো, বিশেষত যেদিন কবিতা আসে না সেদিন যেন আরও বেশি কষ্ট হয়। আজকে অবশ্য প্রেশার এমনিই বেশি ছিল, একদিনের সব কিছু, দুজন মিস্ত্রি এসছে, তারা কাজ করেছে, সুতরাং বুঝতেই পারছো কীরকম অগোছাল হয়েছে। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি একটু শান্তি করে বসতে পারবো। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এটুকুই। তোমরা সকলে ভালো থেকো, আমার সঙ্গে অবশ্যই থেকো। টাটা, আবার নেক্সট দিন দেখা হবে।